কুপ্রবৃত্তির অনুকরণ করা। আমাদের যে মন রয়েছে, মনের অনুকরণ করা। অনেকে বলতে চান যে না, মনের কথা তো শুনি না। অনেকে স্পষ্ট বলেও দেন যে ভাই ভালো লাগছে বিধায় করছি, ভালো লাগে না করি না। নামাজের বিষয়ে বলেন যে ভালো লাগলে ভাই নামাজ পড়ি, ভালো যদি না লাগে তাহলে নামাজ পড়ি না। সাপ্তাহিকভাবে নামাজ পড়েন কেন ভাই? যে ভালো লাগে, সপ্তাহে একদিন আসলাম, সবার সাথে অংশগ্রহণ করলাম, ভালো লাগে। বাকি নামাজগুলো ব্যস্ত থাকি, ভালো লাগে না, টেনশনে থাকি। হাজার ধরনের উক্তি এবং যুক্তি। সম্মানিত দ্বীনী ভাই, আপনাকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মন দিয়েছেন, সে মনের স্বাধীনতা কতটুকু, আমি কতটুকু স্বাধীনতা খাটাতে পারি। যতটুকু আমাকে স্বাধীনতা খাটার অনুমোদন আল্লাহর পক্ষ থেকে এসেছে ততটুকু আমি খাটাতে পারবো, নাকি এর চেয়ে বেশি খাটাতে পারবো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সতর্ক করছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার কুপ্রবৃত্তির মনের অনুকরণ করবেন না। কেন? আল্লাহ তাআলা পরক্ষণে তিনি বলেছেন ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। যদি মনের অনুকরণ শুরু করে দেন তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে। এজন্য আমরা অনেক সময় আল্লাহর পথ থেকে দূরে। কারণ কি? মনের অনুসরণ করি বিধায়, মনের কথা মানি বিধায়, ভালো লাগে বিধায় আমি করছি, ভালো লাগে না বিধায় করছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি আমাকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় যারা পথভ্রষ্ট হয়ে যায়, ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আল্লাহর পথ ব্যতি রেখে অন্য পথের অনুকরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। আল্লাহ তাআলা আযাব তৈরি করে রেখেছেন যারা নিজের মন মতো চলে। তাহলে নিজের মন মতো চললে প্রথম যে অবস্থা হবে সেটি হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ এবং পদ্ধতি থেকে আপনি দূরে সরে যাবেন। যখন আল্লাহর পথ থেকে দূরে সরে যাবেন, শয়তানের অনুকরণ হবে। শয়তানের অনুকরণ হলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নিয়োগ করেছেন, আর তার শাস্তি হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক আযাব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিমা নাসু ইয়াউমাল হিসাব, তারা পরকালের হিসাব নিকাশকে ভুলে গেছিল। যদি পরকালের হিসাব নিকাশ করত, যা আমি যে অন্যায় করছি এই অন্যায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাজা দেবেন, তাহলে তো এই হিসাব করার সাথে সাথে সে কখনো অন্যায় করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এক তো নিজের মনের অনুকরণ করেছে, আর এটি হয়েছিল পরকালকে ভুলে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন এই দ্বীনের দাওয়াত কিন্তু সবাই কবুল করবে না, সবাই কবুল করবে না, সবাই শুনবে না, সবাই মানবে না, তাদের অন্তঃকরণ দিয়ে বুঝার চেষ্টা করবে না। যদি তাই হয়, যদি না শুনে, আপনার অনুসরণ না করে, তাহলে সেখানে আপনার কষ্টেরও কোনো কারণ নাই। আপনি ভালো করে তাদেরকে চিনেও নেন। আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাক ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 50 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে নিন যারা আপনার অনুকরণ করে না, যাদেরকে দ্বীন সুন্দরভাবে উপহার দিয়েছেন সে দ্বীনকে তারা গ্রহণ করেনি, তাদের সম্পর্কে আপনি স্পষ্ট জেনে নিন। ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, এরাই হলো নিজের কুপ্রবৃত্তির অনুকরণকারী। তাহলে যারা সুন্দরভাবে দ্বীনকে কবুল করেনি, মানে না, তাদের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। এরাই হলো নিজের কুপ্রবৃত্তির অনুকরণকারী। অনেকে তো এই কথা গ্রহণ করতে চায় না। না ভাই, আমি আমার নিজের কথা শুনি না, নিজের মন মতো চলি না,
যদি ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, দিন থেকে দূরে থাকে, তাহলে বুঝতে হবে যে তিনি হলেন নিজের মনের পূজারী। নিজের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কঠিন করে বলেছেন, যারা নিজের মনের কথা শুনে যেভাবে মন চায় সেভাবে করে, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের প্রভু, তাদের মাবুদ হলো তাদের মন। বুঝতে পারিনি? তাদের মাবুদ হলো তাদের মন। তারা যেহেতু তাদের নিজের মনের চাওয়া মিটায়, যেভাবে মন চায় সেভাবে তারা কর্ম করে, অতএব তাদের প্রভু হলো, মাবুদ হলো তাদের মন। আল্লাহু আকবার। আমরা যদি বুঝতাম যে এশার নামাজ, এই 10 মিনিট সময়, এই সময়টি কার? যে আল্লাহকে দেয়নি, কাকে দিয়েছে? শয়তানকে দিয়েছে, নিজের মনকে দিয়েছে। কেন আসেনি? উত্তর দিতে পারবে? ফজরের যে সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তিনি নির্ধারণ করেছেন, সেটি তা আল্লাহকে দেননি, কাকে দিয়েছেন? অবশ্যই তার মনের পূজা তিনি শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদেরকে দেখেননি যারা তাদের মনকে, তাদের প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে ফেলেছে, ইলাহ বানিয়ে ফেলেছে? তাদেরকে আপনি দেখেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, যখন তারা অন্যায়ের পথ অনুকরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ছেড়েও দিয়েছেন। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জেনে বুঝেই পথভ্রষ্ট করে দিয়েছেন। তাহলে আল্লাহকে দোষারোপ করবেন নাকি? এবার অনেকে আবার এই ধরনের আয়াতগুলো পরিপূর্ণ না বুঝে আল্লাহকে দোষারোপ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হিদায়াত দেন, যাকে চান পথভ্রষ্ট করেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে জেনে বুঝে তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। তাহলে দোষী কি আল্লাহ নাকি? না, আপনাকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন। কাকে তিনি চান? যে চাই। এই অংশটুকু বুঝতে হবে। যে চাই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা প্রচেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনকে পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে অঙ্গীকার করেছেন যে আমি তাদেরকে আমার পথ দেবই। তাহলে হেদায়েত কাকে দিবেন? যে হেদায়েত চাবে। কেউ যদি সুন্দর পথ চাই, তাহলে সুন্দর পথের অনুকরণ করবেন, সুন্দর পথ পাওয়ার জন্য প্রচেষ্টা করবেন। অনুরূপভাবে যারা খামখেয়ালি করবে, নিজের মতো করে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জেনে বুঝে ছেড়ে দিয়েছেন। এটি আল্লাহর কাজ নয় যে জোর করে তাকে টান দিয়ে মসজিদে ঢুকাবেন, এটি আল্লাহর কাজ নয়। তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। এইগুলো দিয়ে সে বুঝবে এবং তার রবকে চিনবে এবং রবের প্রশংসা করবে। যেই মর্মে আমরা আয়াত পড়েছিলাম ইতিপূর্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি। যখন সে নিজের মতো করে চলতে থাকে, আল্লাহ তাআলা ছেড়েও দেন। ছেড়ে দিয়ে কি করেন? খাতামা আলা সামইহি, তার কানে তিনি মোহর এঁটে দেন। ওয়া কলবে, এবং তার হৃদয়, যে হৃদয় দিয়ে সে বুঝে, সে হৃদয়ও তিনি মোহর এঁটে দেন। যে কান দিয়ে শুনেও শুনে না, অন্তঃকরণ দিয়ে বুঝেও বুঝে না। যারা চোর, সমাজে চোর, চুরি করে, এমন কি চোর রয়েছে যে এ কথা বলেন যে চুরি করাটি ভালো কাজ? যদি চুরি করি, আমি চোর হিসেবে প্রসিদ্ধ হই, তাহলে সবাই আমাকে সম্মান দেয়। চুরি করে যদি ধরা পড়ি, তাহলে আমাকে সবাই আদর দেয়। এ ধরনের কেউ বলেছে? কেউ তো বলেনি। তাহলে চুরি করে কেন? চুরি করে কেন? তার অন্তঃকরণ নষ্ট হয়ে গেছে। অন্তঃকরণ নষ্ট হয়েছে। যে অন্তর দিয়ে সে বুঝেও বুঝে না, সে শুনে সবকিছু। চুরি করাটি অন্যায়, ধরা পড়লে তাকে প্রায়শ্চিত্ত পেতে হবে। দুনিয়ারই প্রায়শ্চিত্ত রয়েছে, উত্তম মাধ্যম সব পড়বে, এরপর সে চুরি করছে। তাহলে যারা দিন মানে না, দিন থেকে দূরে সরে রয়েছেন, তাদের সম্পর্কে আপনি বলবেন যে তারা খুব সুন্দরভাবে বুঝে? না, আসলে তারা অনুকরণ করে শয়তানের।
নিজের মনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন যে তারা কান দিয়ে শুনতে পাবে না, কারণ মোহরে এঁটে দিয়েছেন। যখন সে পথভ্রষ্ট হয়েছে, নিজের পথ নিজের মতো করে সাজিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর পথ দিয়েছিলেন সেই সুন্দর পথ থেকে দূরে সরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঢিলও দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, যখন এই অবস্থা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামাই ইয়াহদি মিন বাদিল্লাহ, আল্লাহর এই সুন্দর পথ দেওয়ার পরে আর তাকে কে পথ দিতে পারে? আর পথ পাবে? আর পথ পাবে না। আল্লাহ তাআলা এর আগে একটু বলেছেন যে ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের সামনে একটি পর্দাও আছে, যে চোখ দিয়ে দেখেও দেখে না। তাহলে চোখ দিয়ে দেখেও দেখে না, কান দিয়ে শুনেও শুনে না, অন্তঃকরণ থাকার পরেও বুঝে না, এত শুনে নামাজ সম্পর্কে, নামাজ না পড়াটি জাহান্নামে যাওয়ার কারণ, এরপরও নিজের মতো করে যুক্তি তুলে ধরে যে নামাজ না পড়লেও ভালো আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতীরা জান্নাতে কথাবার্তা বলতে থাকবে, ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, আরে জাহান্নামে কেন? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আজকে যারা নামাজি ছিলাম না, আজকে যারা বলছেন নামাজি ছিলাম না, কালকে কি বলবেন তারা? নামাজি ছিলাম। নামাজ না পড়েও নামাজ হয়ে গেছে, নামাজ না পড়েও তার জন্য জান্নাত বাজেট। আমি মুসলমান, আমাকে যদি আল্লাহ জান্নাত না দেন, জান্নাত দিবেন কাকে? জান্নাত, সম্মানিত দিনী ভাই, এই জন্য জান্নাত লাভ করতে হলে যেই পথগুলো ইসলাম থেকে বাধা দিচ্ছে সেগুলো দূর করতে হবে। সেগুলো আপনার মনকে রবের সামনে নত করতে হবে। এর নামই হলো মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে সে নত স্বীকার করেছে। সম্মানিত দিনী ভাই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদের জন্য জাহান্নামের কথা বলেছেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন যারা সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকেই তারা প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনই আসল, এজন্য উপার্জনের ক্ষেত্রে সে নামাজ ছাড়ে, ব্যস্ততার জন্য নামাজ ছাড়ে, ভালো লাগে না বিধায় নামাজ ছাড়ে, অনেক তার কাছে অজুহাত, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের স্থান কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এজন্য পরিপূর্ণভাবে কর্ম সম্পাদন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহকে ভয় করে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, আল্লাহকে ভয় করেছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের কুচাওয়াকে নিষেধ করেছে, বাধা দিয়েছে। মন তো চাচ্ছে এখন যে না এই অন্যায়টা করি না, অন্যায় করতে পারবো না, মন চাচ্ছে নামাজ পড়বো না, কিন্তু মনের বিরোধিতাকে সে নামাজে গেছে। যারা প্রচন্ড শীতে, আসলে যারা নামাজি, প্রচন্ড শীত তাদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে নাকি? প্রচন্ড শীত না, কোনো অবস্থাতে নামাজ থেকে তাদেরকে কেউ দূরে রাখতে পারে না। কেন? সে তার মনের সাথে সবসময় ফাইট করে, যুদ্ধ করে, না যেতেই হবে, তার ফাইট হলো মনের সাথে। এজন্য সম্মানিত দ্বীনী ভাইরা, দ্বিতীয় বাধা হলো মনের সাথে ফাইট করা, যুদ্ধ করা। এটি আমাদেরকে করতে হবে ভাই। মন সব সময়, আমাদের সবার মন, এই মন অন্তর এগুলো সবসময় খারাপ কিছুই চাই, খারাপ কিছু চাই। ইল্লা মা শা আল্লাহ, যাকে আল্লাহ তাআলা চেয়েছেন, যে চেয়েছে আল্লাহর কাছে প্রচেষ্টা করছে সে ছাড়া। এই জন্য সবসময় আমাদের মনের চাওয়ার বিরোধিতা করতে হবে, যেগুলো অন্যায় চাওয়া সেগুলোর